Welcome back to another new video in SD Bio. Life with Life Science SLST 2025 নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য বিগ ব্রেকিং আপডেট। এসএসসি এর মধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করেছে, তারা একাদশ দ্বাদশের সমস্ত প্রক্রিয়াটা অর্থাৎ রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে উঠতে পারবে, কিন্তু নবম দশম তারা করতে পারবে না, তার জন্য তাদের এক্সট্রা সময় দরকার। অর্থাৎ এসএসসি একটা প্রক্রিয়াকে ডিলে করাতে চাইছে। কেন ডিলে করাতে চাইছে? সুপ্রিম কোর্টের সাথে কি কনভারসেশন হলো এবং আমাদের এই যে একটা রিক্রুটমেন্ট বা একটা ইন্টারভিউ প্রসেসে দেরি হবে, একটা আগে হয়ে যাবে, তার জন্য কি স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট হওয়া দরকার, এই সমস্ত কিছু আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, এসএসসি সুপ্রিম কোর্টে আবেদন করেছে যে আমরা একাদশ দ্বাদশের সম্পূর্ণ প্রক্রিয়াটা 31শে ডিসেম্বরের মধ্যে করে উঠতে পারবো এবং নবম দশমেরটা আমাদের আরেকটু সময় দরকার। তো যথারীতি সুপ্রিম কোর্ট এতে বিরক্ত প্রকাশ করে এবং তারা জানতে চায় কেন কত দেরি হতে পারে। তো তারা এক্স্যাক্ট ডেট না বলে এই 1 থেকে 1.5 সপ্তাহ সময়, এরকম একটা আনুমানিক ডেট বলে। তো সুপ্রিম কোর্ট এদের যে ব্যাপারগুলো তো প্রথম থেকেই লক্ষ্য করছে, এতে যথেষ্ট বিরক্ত প্রকাশ করে এবং তাতে অবশ্য কিছু দ্বিমত প্রকাশ করেনি। তো এই অর্থাৎ আমরা যে কানাঘুষো শুনছিলাম যে একাদশ দ্বাদশের প্রক্রিয়াটা আগে হবে, এটা তাহলে সত্যি হচ্ছে। অর্থাৎ আমাদের একাদশ দ্বাদশের ইন্টারভিউ কিন্তু আগে হবে, নবম দশমের ইন্টারভিউ পরে হবে। সেই মতো আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। অর্থাৎ আমরা যারা নবম দশম একাদশ দ্বাদশে দুটোতেই অ্যাপ্লাই করেছি, আগে আমরা একাদশ দ্বাদশের ইন্টারভিউ দেবো, তার প্রিপারেশনটাও নিতে হবে আমাদের, কারণ একাদশ দ্বাদশটা কিন্তু আগে রিক্রুটমেন্ট করতে চাইছে। এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে কেন করতে চাইছে। আমার মনে হয় দুটো কারণ হতে পারে, যেটা এসএসসি হয়তো সুপ্রিম কোর্ট শুনতেও চায়নি। কারণ তারা বলেছে আমাদের টেকনিক্যালগতভাবে কিছু পদ্ধতি রয়েছে, সেটার জন্য একটু সময় বেশি লাগবে। তো একটা কারণ হতে পারে এসএসসি চাইছেন একাদশ দ্বাদশকে আগে জয়েন করিয়ে দিতে। কারণ একাদশ দ্বাদশে যদি জয়েন করে যায় আগে, তাহলে সে যখন নবম দশমের রিক্রুটমেন্ট দিয়ে দেওয়া হবে তখন আর সে ফিরে আসবে না। মানে আগে যদি নবম দশম জয়েন করিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, কেউ যদি একাদশ দ্বাদশেও পাশ করে যায়, তারপরে একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট যখন সে পাবে, তো নবম দশমটা ছেড়ে দিয়ে সে একাদশ দ্বাদশে জয়েন করে যাবে। তো এর যে ইন্টারভিউ, নবম দশমের যে ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ হয়ে গেছিলো, তাতেও সে পাস করেছিল, ফাইনাল মেরিট লিস্টে নাম ছিল, সেখান থেকে সে জাম্প করে গেল, অর্থাৎ একটা ভ্যাকেন্সি হলো। সেই ভ্যাকেন্সিটা ফিল আপ করার জন্য আরেকজনকে ইন্টারভিউ আবার প্রক্রিয়া করতে হবে। তো এই ব্যাপারটাকে এড়াতে চাইছে। আরেকটি ব্যাপার হচ্ছে কি, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে 31শে ডিসেম্বর কমপ্লিট করতে, যেহেতু সেই জন্য এরা চাইছে 31শে ডিসেম্বর মধ্যে অন্তত একটা প্রক্রিয়া শেষ করে দিই। কোনটা? একাদশ দ্বাদশ। কেন? এটা আমাদের কাছে সহজ। কেন সহজ? না, এখানে অনেক ক্যান্ডিডেটের সংখ্যা কম, নবম দশমে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি, সেখানে ইন্টারভিউ অনেক বেশি জনের নিতে হবে, ওই ইন্টারভিউ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলবে। তাই তারা 31শে ডিসেম্বরের মধ্যে নবম দশম কমপ্লিট করতে পারবে না। একাদশ দ্বাদশটা যেহেতু সংখ্যাটা কম, তাদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট করে নেওয়া সম্ভব হবে দ্রুততার সাথে। তো এই মেন দুটো কারণ হতে পারে এসএসসি একাদশ দ্বাদশকে আগে রিক্রুটমেন্ট দিতে চাইছে। তো আশা করি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার আসি আমরা, তাহলে আমার স্ট্র্যাটেজিগতভাবে কী মুভ হওয়া উচিত। যদি আমি একাদশ দ্বাদশের পরীক্ষা দিই বা আমি কাট অফ অতিক্রম করতে পারি, তাহলে আমাকে একাদশ দ্বাদশের প্রিপারেশান নিতে হবে। কারণ আমরা বেশিরভাগই কিন্তু নবম দশমের প্রিপারেশানের জন্য ঝুঁকে পড়েছি, কারণ আমরা সবাই জানি নবম দশমের আগে ইন্টারভিউ হবে, কিন্তু সেটা হতে যাচ্ছে না। এবং ফাইনাল আনসার কি যে বেরোবে 2-1 দিনের মধ্যেই, সেই ফাইনাল আনসার কিও কিন্তু হয়তো নবম দশম আগে বেরোবে বা একাদশ দ্বাদশ আগে বেরোতে পারে। এটা নিয়েও এবার কিন্তু দ্বিমত চলে এসছে বা নানা রকম মতামত শোনা যাচ্ছে। তো যাই হোক, আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে একাদশ দ্বাদশের পরীক্ষাটা আগে হচ্ছে, নবম দশমটা পরে হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।